রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে গড়ের কোনার ভিতরে, উড়ানের ভিতরে। এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ডুবাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমনভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালো গা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আরে কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে। এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, এই কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছিয়ে যাও, একটু দেখে যাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই। মারহাবা জোরে কর। তখন কবরে সাপ আসেনিও, বাইদ্যাকে ধরতার বনি, উজা ধরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে জগর মিছে আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক। সব মরে গেছে। নবী এই নৌকার সাথে, কিস্তির সাথে আমাদের আহলে বায়তকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে, আসে কি না বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো, বাড়িঘর উড়ে যায়। ঘূর্ণিঝড়, বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর, বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বায়তকে বলছে নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউয়ের কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে, যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যেই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না, কেউ গড়তে বাইরিতে পারছে? অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে গড়ে ডুহাইছে, আবার দেখবা গড়ে গেলে ধরবো।
কইব সব বাইরে থাক। আইতাছে কইলাম এক রাসেল ভাইপার না কি নাম, রাসেল বাম্পার ভাইপার না, তুই দিকস বাম্পার। আরে ফুলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক কোন লাগে তো বাজি কি কোন। রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে। এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ডুবাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমনভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালাই কা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ, সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছে যাও, একটু দেখে দাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে কর। তখন কবর সাপ আসেনিও, বাইদ্যাকে ধরতার বনি, উজা ধরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে জগর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক, আমিন কোন। আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন, বানবাসী মানুষরা খুব কষ্টে আছে। তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি, এটা যদি আমি সুর দিয়া কইতাম 1 ঘন্টা লাগলো। আমি তো দৈনিক আই নাই হেন, এর লেগে অনেক কথা কইতাছি, আগে মুখ দিয়া কই লিতেছি, কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন, ঠিক না? আমি সময়রে ফাঁকি দিতেছি না। তো ভাইয়ের আমার, তো রসুল বলছেন আমার আহলে বায়াত হলো কেউ সুদ করে কইছি দেখে খারাপ লাগছে নাকি আপনারা? এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া, এরপরে যেটা আছে গান যেটা মানে সব ঘুরে লেতাম না কেমন করেছে। আস্তে 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 আস্তে, ইতা অত ফটফট করেন না। ইতা আমরা এলাকা হয়েছে একটা রাস্তা হয়েছে, মনটা কখন এখান থেকে একটা বাড়ি করে লেতাম মন চাইতেছে। যাই হোক, আল্লাহু আকবার জোরে গান। যাক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লাড়াদন লাগে। আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে,
বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয়। বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায়, আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। কথা কন ঠিক না বেটি? তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না, জাকাত দেওয়া বন্ধ করতাম না। কথা কন ঠিক না বেটি?